মাঝামাঝি একটা সময় যৌবন টাইম, এই যৌবন সময়টাকে আমি আল্লাহ তাআলা তোমার মাঝে দিয়েছিলাম। বলো তো যৌবন টাইমটাকে কোন রাস্তায় খরচ করেছো? আল্লাহর কাছে দাঁড়ায় যদি জবাব দিতে পারো তো সামনের দিকে কদম বাড়াইবা, জবাব যদি দিতে না পারো সামনের দিকে কদম বাড়ানোর কোনো সুযোগ নাই। বসে বসে সময় নষ্ট করতেছ, আল্লাহর সামনে দাঁড়ায়া প্রত্যেকটা সময় হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। এই জন্য সময় কাটাইতে মনে চাই তো তাকবীর বলে সময় কাটাও, সুবহানাল্লাহ বলে সময় কাটাও, আলহামদুলিল্লাহ বলে সময় কাটাও, আল্লাহু আকবার বলে সময় কাটাও। তাসবিহ যেটা শিখাইলাম, যদি কেউ তাসবিহ পড়ে, রাসূল আরবি বলেন তাসবিহ যদি কেউ পড়ে তাইলে তার কলব সাফ হয়ে যায়, দিল সাফ হয়ে যায়। কারণ নবীজি বলেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। নবী বলেন প্রত্যেকটা জিনিস জং ধরে গেলে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। কলবের মধ্যে যখন ময়লা ধরে যায়, জং ধরে যায়, বলেন তো কলবে ময়লা ধরে কিনা? হ্যাঁ, কলবের মধ্যে কেমন করে ময়লা ধরে? নবী আমার বলেন ইদা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। বান্দা যখন গুনাহ করে, বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ করেছে তো বান্দার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে গেল, আবার গুনাহ করেছে আর একটা কালো দাগ পড়ে গেল, আবার গুনাহ করেছে আর একটা কালো দাগ পড়ে গেল। এমন করে বান্দা গুনাহ করতে 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 কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়, পরিষ্কার কলবটা কালো হয়ে যায়, ময়লা যুক্ত হয়ে যায়। বান্দা গুনাহ করলে বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে পড়ে একটা সময় পুরো কলবটা কালো হয়ে যায়। নবী বলেন তখন যখন পুরো কলবটা কালো হয়ে যায়, তাইলে কলব তোমার খারাপ। যদি কোনো মানুষের কলব খারাপ হয়, পুরো বডিটাই মানুষের খারাপ হয়ে যায়। কারণ নবী আমার বলেন, হ্যাঁ ভালো করে বুঝো, ভালো করে বুঝো। পয়গম্বর বলেন মানুষেরা ভালো করে শোনো, তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, পুরো মানুষটাই তখন ভালো হয়ে যায়। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। পয়গম্বর বলেন তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, পুরো মানুষটাই তখন ভালো হয়ে যায়। গোশতের টুকরা যখন খারাপ হয়, পুরো মানুষ তখন খারাপ হয়ে যায়। প্রশ্ন করতে পারো গোশতের টুকরার নাম কি? নবী আমার বলেন আলা ওয়াহিয়াল কলব। গোশতের টুকরার নাম হলো কলব। তার মানে কারো কলব ভালো তো তার জবান ভালো, কারো কলব ভালো তার ব্রেন ভালো, কারো কলব ভালো তার কান ভালো, কারো কলব ভালো তার জবান ভালো, কারো কলব ভালো তার হাত ভালো, কারো কলব ভালো তো পা ভালো, কারো কলব ভালো না, গোটা বডির কোনো কিছুই ভালো না। ঠিক কিনা বলো? মাহফিল কেন? ওয়াজ মাহফিলের মূল মাকসাদ হলো এটা যে এদেশের মেম্বার থেকে আরম্ভ করে প্রেসিডেন্ট পর্যন্ত, চৌকিদার থেকে আরম্ভ করে ডিসি পর্যন্ত প্রত্যেকটা মানুষ যেন দিনদার হয়ে যায়, ইমানদার হয়ে যায়, দিল সাফ ওয়ালা হয়ে যায়। দিলের মধ্যে যেন কোনো কুলুস না থাকে। দিলটা পরিষ্কার থাকলে ওর গোটা বডিটা ভালো থাকবে, ওর কথা ভালো, ওর চলন ভালো, ওর বলন ভালো, ওর চলাফেরা ভালো, লেনদেন ভালো, ব্যবসা বাণিজ্য ভালো, কাজকর্ম ভালো, সব ভালো যদি দিল ভালো। দিল ভালো করার এক নম্বর পদ্ধতি কি বললাম? বলে গেছে। এক নম্বর কি বললাম? দিল ভালো করার আরো অনেকগুলো পদ্ধতি আছে, আমি এখন একসাথে বলতে পারবো না, তবে শুধু নাম কয়টা বলা যায়। এক নম্বর বললাম জিকির। জিকিরের মধ্যে উত্তম জিকির কোরআনুল কারীমের তিলাওয়াত। বলেন উত্তম জিকির কি? কোরআনুল কারীমের তিলাওয়াত। তবে তিলাওয়াত সব সময় করা যায় না, এজন্য আল্লাহ শিখায় দিয়েছেন এই যে জিকির আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলো তোমরা চাইলে সব সময় করতে পারো। এজন্য এই জিকিরগুলো কইরা কলব সাফ রাখেন। তো এক নম্বর জিকির। দ্বিতীয় নম্বর হক্কানি উলামায়ে কেরামদের সুহবত।
কাদের সোহবত? জোরে কয় না তো মানুষগুলা। বলেন দ্বিতীয় নম্বর বলেন হাক্কানি উলামায়ে কেরামদের সোহবত। 3 নম্বর ভেতরে তাকওয়া ঢুকাইতে হবে। দিলের মধ্যে যত তাকওয়া ঢুকাবেন তো দিলটা সাফ থাকবে। কয়টা গেল? 3টা। 4 নম্বর গুনাহ কম করতে হবে, গুনাহ করা যাবে না, গুনাহ করলেই কলবটার মধ্যে ময়লা ধরে। আর 5 নম্বর হলো বেশি বেশি নেক আমল। এই 5টা কাজ করলে কলব কি হয়? জোরে বলেন। এবার মুখস্থ করে আমারে শোনান তো। 1 নম্বর কি বললাম? জিকির। বলেন 1 নম্বর কি বললাম? জিকির। 2 নম্বর কি বললাম? হাক্কানি উলামায়ে কেরামদের সুহবত। 3 নম্বর কি বললাম? তাকওয়া। বলেন 3 নম্বর কি বললাম? তাকওয়া। 4 নম্বর কি বললাম? গুনাহ পরিহার, গুনাহ পরিহার। 5 নম্বর নেকের কাজ বেশি বেশি করা, তাহলে কলব সাফ হয়। তাহলে বলছিলাম জিকিরের লাভ কয়টা? 1 নম্বর লাভ হলো, 1 নম্বর লাভ হলো কলব সাফ হয়। 2 নম্বর লাভ, জিকির বেশি বেশি করলে মিজানের পাল্লা ভারী হয়। কি ভারী হয়? বলেন না কি ভারী হয়? পয়গম্বর বলেন সুবহানাল্লাহি তামলাউ নিসফুল মিজান ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান। নবী আমার বলেন কেউ যদি সুবহানাল্লাহ বলে তো মিজানের অর্ধেক পাল্লা ভরে যায়। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে মিজানের পুরো পাল্লা ভরে যায়। আবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো। তোমার মোটয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর উপকার, বেশি বেশি যদি তাসবিহ পড়া হয় তাহলে মিজানের পাল্লা ওজন হয়। 3 নম্বর কাজ হলো বেশি বেশি সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ জিকির করলে জান্নাতের মধ্যে কাজ তৈরি হয়। কি তৈরি হয়? কেমন করে তৈরি হয়? বাইহাকির মধ্যে হাদিস এসেছে, পয়গম্বর বলেন, এই ছেলে এদিকে এদিকে, পয়গম্বর বলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মেরাজ যখন রওনা করলাম, 7 আসমানের উপরে যখন উঠে গেলাম, 7 আসমানে যাওয়ার পরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই জোরে বলেন, আরো জোরে বলেন। এখন তো আমরা 16 বছরে জাতির পিতার নামটা ভুলে গেছি গা। না আরেকজন রে দৈরা দৈরা জাতির পিতা বানায়, আর একজনের বাপরে নিজে বাপটা কমিয়া লজ্জা লাগে না? মুসলমানদের জাতির পিতার নাম ইব্রাহিম। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতার পরিচয় আল্লাহ তাআলা করায় দেয়। রে দুনিয়া
পিতার নাম হলো ইব্রাহিম। এখন এই যুগে কেউ যদি এইসা বলে জাতির পিতা ইব্রাহিম রা মানি না, আমার আব্বারে সবার বাপ বানায় নিতে হবে, তাইলে যদিও ক্ষমতার জেরে 16 বছর নিজের বাপরে পাবলিকের বাপ বানাইতে পারবা, কিন্তু যেই দিন ক্ষমতা থাকবে না 15 বছরের বাচ্চাটা 20 বছরের বাচ্চাটা ঢাকা রাজধানীর মোড়ে মোড়ে স্লোগান দিবে জাতির পিতা ইব্রাহিম অমুক মিয়া গোরাড্ডি। হয় নাই? আকরে তাকাই রয়েছেন কেন? কন্যা হয় নাই? এই জন্যই কোনো কিছু নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করা ঠিক নয়। বর্তমানেও যারা ক্ষমতায় আছেন, আগামীতেও যারা ক্ষমতায় যাবেন, সাবধান করে দিলাম, কোনো কিছু নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করতে যাবেন না। একদল তো পালা ভারত গেছে, আপনারা খেদাইলে পালানোর জায়গা পাবেন না, জায়গা পাবেন না। এজন্য পারলে মুসলমানদের পালস বুঝেন, ইমানদারদের পালস বুঝেন। আমাদের দেশের ক্ষমতায় যারা যায় এদের জ্ঞান এত কম, এরা মানুষের ইমানদারের পালস বুঝেন না। কথা বল না কেন? ইমানদারদের পালস বুঝে না। জাতির পিতার সাথে আমার নবীর সাক্ষাৎ কোথায় গেছে? বুঝলা, ওয়াজ ভুলে গেছে। 7 আসমানে। এখন যেখানে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর বরাবর 7 আসমানের উপরে একটা আল্লাহ পাকের নূরের তৈরি ঘর আছে, যেটার নাম হলো বাইতুল মামুর। নাম কি? এই বাইতুল মামুরের সাথে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস